আসসালামু আলাইকুম। আবার হাজির হয়েছে আরেকটি ইফতারের রেসিপি নিয়ে। আর এই ইফতারের রেসিপিটি বানানো একদমই সহজ। আপনাকে জাস্ট একটু খেয়াল করতে হবে আর চোখ বন্ধ করে বানিয়ে ইফতার টেবিলে পরিবেশন করতে হবে। কোনো কিছুই না, জাস্ট আপনি একটু খেয়াল করেন। তো আর এই যে দেখতে পাচ্ছেন কাটলেটগুলো কতটা বেশি মজাদার আর দেখতেও কতটা বেশি সুন্দর। এই যে দেখেন ভিতরটা কিন্তু একদম খুবই সুন্দরভাবে এটা কুক হয়ে গিয়েছিল। তো এই জন্য আমি নিয়েছি কিছু চিকেন, এখানে 200 গ্রামের মতো আমি চিকেন নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তবে অবশ্যই ঝালটা ডিপেন্ড করবে আপনি কতটা মানে ঝাল খাবেন সেটার উপরে। চাইলে আপনি এখানে কাঁচামরিচের পরিমাণটা কমও দিতে পারেন। এরপর আমি দিয়েছি এখানে কিছু পেস্ট, যেমন জিরা পেস্ট, আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়েছি, ধনিয়া পাতা কুচি। তারপর এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, অর্থাৎ মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি। তারপরে একটা বোলের মধ্যে আমি এগুলো একটু ট্রান্সফার করে নিচ্ছি, যেন ওর যে পরবর্তীতে মশলাগুলো অ্যাড করবো সেগুলো দিয়ে মাখিয়ে নিতে একটু সুবিধা হয়, এই জন্য কিন্তু এটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টেবিল চা চামচের মতো। তারপরে দিয়ে দেবো টমেটো কেচাপ, তারপরে দিয়ে দেবো টমেটো সস। তবে এই যে টমেটো কেচাপ আপনি এখানে ডার্ক সয়া সস ইউজ করছেন যারা, তাদেরকে একটা কথা বলে রাখি, তারা অবশ্যই লবণ দেওয়ার পরিমাণটা একটু খেয়াল করবেন। যেহেতু ডার্ক সয়া সসে লবণ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে লবণের পরিমাণটা বেশি দিলে সেটাকে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম টমেটো কেচাপ 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। আর ব্রেড ক্রাম্বস আমি এখানে ইউজ করেছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দেব কিছু মশলা, যেমন এখানে ফার্স্টে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি মরিচ গুঁড়ো। এখানে মরিচ গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এখানে নাও দিতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন না, যেহেতু ফার্স্টে আমি কাঁচামরিচ পেস্ট করে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে ঝালের পরিমাণটা আপনারা আসলে ডিপেন্ড করবে আপনারা কতটা ঝাল খান তার উপরে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আপনারা কিন্তু এখানে বেসনটা ইউজ করতে পারবেন। এরপর খুব ভালোভাবে একটু কোট করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। ব্যাস মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এভাবে একটা গোল করে নিব। আপনারা যে কোনো আকৃতিতেই চিকেন কাটলেটটা বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। যেহেতু এখানে আমি ময়দা ইউজ করেছিলাম, এই কারণে কিন্তু এটা খুবই সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাচ্ছে। যদি আপনি পরিমাণে মানে ময়দাটা ইউজ না করেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে এভাবে বানিয়ে নিতে পারবেন না। এরপর আমি এটা ডিমের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস কোটিং করে নিব। এই যে ব্রেড ক্রাম্বসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার বাসাতে তৈরি করা ব্রেড ক্রাম্বস। আমি এগুলো অনেক আগেই আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তারপর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেখে নেবেন। তো সেম প্রসেসে কিন্তু সমস্ত কাটলেট আমি বানিয়ে নিয়েছিলাম। তারপরে ডিমের মধ্যে কোটিং করে এই যে ব্রেড ক্রাম্বসে তারপরে গড়িয়ে নিয়েছি। তারপরে এই যে দেখেন সমস্তগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি রোস্ট করে নেব। রোস্ট করে নেওয়ার জন্য ফার্স্টে চুলায় একটা প্যান বসে আমি কিছু ইফতার ভেজে নিয়েছিলাম, তো সেই তেলের মধ্যে আমি এগুলো আজকে ভেজে নিচ্ছি। তবে এগুলো ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, মানে চুলা আঁচটা যেন বৃদ্ধি না হয়। চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন। দেখেন খুবই সুন্দর কালার কিন্তু এই কাটলেটের মধ্যে চলে এসেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। তবে এগুলো অবশ্যই একটু সস দিয়ে পরিবেশন করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো
তো আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।